আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলুন তিনি কে? আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেন তাহলে কি আপনি মুমিন হতে পারবেন? সুন্নিরা কখনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে? মাজারে গিয়ে আমরা কখনোই সিজদা করি না। যারা করে এরা না বুঝা করে, যদি জান না করে বলি আল্লাহকে যদি আল্লাহ মনে করে এটা মুশরিক। এরা কি কোন পাগল ছাগল যায় আপাদা হয়ে গেছে গা, হেরে ধরার খবর নাই, তাহির রেখো মাজার পূজাবে। আমরা রেখে লাগাইছে না নিবাইছে? এটা কি তাহিরি লাগাইছে না তারা লাগাইছে? যে বুঝে হে আমার ভাই, যারা বুঝে না হেরো আমার, যারা বুঝ যাওয়া না বোঝার বান করে এগুলো আমার দরকার নেই। তো আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদের খেদমতে আরজ, আপনারা যে এখানে এসেছেন অনেক ব্যস্ততা রেখে এসেছেন, বাড়িতে কাজ আছে, কাজ বন্ধ, অনেক কাজ আছে, কাজ বন্ধ, এসে পড়েছেন প্রেমের কারণে। অর্থাৎ প্রেম যেখানে, শান্তি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলুন তিনি কে? আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেন তাহলে কি আপনি মুমিন হতে পারবেন? সুন্নিরা কখনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে? মাজারে গিয়ে আমরা কখনোই সিজদা করি না। যারা করে এরা না বুঝা করে, যদি জান না করে বলি আল্লাহকে যদি আল্লাহ মনে করে এটা মুশরিক। এরা কি কোন পাগল ছাগল যায় আপাদা হয়ে গেছে গা, হেরে ধরার খবর নাই, তাহির রেখো মাজার পূজাবে। আমরা রেখে লাগাইছে না নিবাইছে? এটা কি তাহিরি লাগাইছে না তারা লাগাইছে? যে বুঝে হে আমার ভাই, যারা বুঝে না হেরো আমার, যারা বুঝ যাওয়া না বোঝার বান করে এগুলো আমার দরকার নেই। তো ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা রইল, আজকের এই মাহফিলটা কাহার জন্য এমনও হতে পারে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিলটা এমন একটি মাহফিল, যে মাহফিলটি আমার আলোচনার বিষয়, আলোচনার সময় ছিল বাদ মাগরিব। এখন কিছুক্ষণ পরে এশারের নামাজের আযান হবে। মসজিদেই তো কাছে, তাইলে এরা বলবেন আযানটা একটু পরে দেওয়া যাবে। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসিম ভাই, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, তিনি এসেছেন। ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার ভাইয়েরা, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আপনার শরীর অনেক শক্তি, আরাম করে বসেন না, তাহলে ভালো লাগবে। বসুন বসুন। আমার অনেক প্রাণের মানুষ, চলবে চলবে চলবে। জি, কেমন আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, খুশি না বেজার? বাইরে একটু মাইক দেন, একটু দোয়া, হ্যাঁ মাইক বয় লাগবে। কোন যে বাইরে বাইরে প্রোগ্রাম
আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব তাকে আমি অনেকভাবে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আর সবর মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। জসিম ভাই এই ধারাবাহিকতারই অবতারণা করেছিলেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত এই মানুষের সাথে মিশেছিলাম বলেই এলাকার মানুষ আমাকে সাদা মনের মানুষ হিসেবে কিন্তু এখন আখ্যায়িত করছেন আমার সঞ্চালক। এটি কিন্তু বাস্তব। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই মুহূর্তে আমরা খুব আনন্দে বসে আছি, কিন্তু এই মুহূর্তে দেখেন, খবর নিয়ে দেখেন গাজার মানুষগুলো বহুত কষ্টে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা হাফিজ, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে, ওই সমস্ত গাদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করুন। যাই হোক, আমরা শুধুমাত্র এই ফিলিস্তিন নয়, কুল্লু মাকান সব জায়গার জন্য দোয়া করব। এই সব জায়গার ভিতরে শীতলাই আজকে ফিজিক্যালি আমি দোয়ার জন্য উপস্থিত হয়েছি। হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। এই মসজিদে আজান একটু পড়ে দিবেন অথবা মুখে দিবেন, জামাতটা পরে পড়াবেন, তাই না? আধা ঘন্টা একটু সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর কিন্তু অগোছানোর সময় এই টাইমে যে এতগুলো লোক আসছেন, এটা কিন্তু অনেক কিছু। আকাশটাও কিন্তু ভালো না। আমি যে মধ্যে ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের রাস্তা হলো দুইটা। এক, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে রাস্তাটা ভালো এই কোরআনে লেখা আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। সুতরাং আপনারা বলুন, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? তাইলে কোরআনে বলছে ভালোটাকে গ্রহণ করো, তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? তা সেই জন্য ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। আপনারা বলুন, মানুষের হক মেরে খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো। তাহলে মানুষ হিসেবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্তত পক্ষে শৈশবকালটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারবো। এই যে বোঝার ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নির্ণয় করার যে ব্যালেন্স, অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয়ে আপনার মেধা কম থাকতে পারে, কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে। কথা বলেন ঠিক কিনা? কোন কাজটা সওয়াব কোন কাজটা গুনাহ এটা আমরা বুঝি কি বুঝি না? আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই? এটা আছে। তো আমরা সবকিছু জানার পরও আমরা বিবেককে ফাঁকি দেই। অনেক কিছু জানি কোনটা মন্দ, জানার পরও আমরা জেনে শুনে সেই আগুনে হাত দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আজকে অতীতে যা কিছু হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার জন্য আজকে ক্ষমা চাইব, জীবনে আর ওই বিপথে যাব না। তো সেই জন্য আপনারা একটু উচ্চ আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? বড় করে বলুন, হেদায়েতের মালিক কে? এত কোনো সন্দেহ নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তাইলে ঈমানের প্রবিচ্ছেদ অংশ আমার রব। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শীতলাইয়ের মানুষ জবান খুলে বলুন, আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। There is no God but Allah. He is first, last, open and secret. Allah is Almighty and Creator.
আল্লাহ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ হলেন প্রথম, আল্লাহ শেষ। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, জীবন ভোগের নাম নয়, জীবন হলো ত্যাগের নাম। কথা বলেন ঠিক কিনা? কুমকুমিয়া হাবিবি কান্তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। ভোগে সুখ নাই, ত্যাগে সুখ। যারা সারা রাত ঘুমায় তারা, আর যারা শেষ রাতে ঘুম থেকে উঠে যায় তারা কোনোদিন এক না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীদের জীবনী তালাশ করে দেখেন। আল্লাহ নবীরা তাড়াতাড়ি রাত্রিবেলা খেয়ে ফেলতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। সবাই যখন শেষ রাতে ঘুমায় থাকতেন, আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা হলো ওভার টাইম, আওয়াবিরের নামাজ হলো আওয়ার টাইম, চারটার নামাজ হলো ওভার টাইম, নফল নামাজ হলো ওভার টাইম। দেখবেন বিদেশে যাওয়ার পরে বেতন 30,000, আলাদা ডিউটি, বেতন হলো 10,000, মোট 40,000। ঠিক এমন ভাবে আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। এই ফরজটা হলো কম্পালসারি, আর কিছু ইবাদত দিয়েছে অপশনাল, অতিরিক্ত। ও বান্দারে, ও আমার উম্মত, ফরজ নামাজ যখন কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভার টাইম করে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে ওই ওভার টাইমের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক, একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ঝরে যায়, আর সস্তানে ফিরে থাই না গেলেও কোনো লাভ হবে না, মরে যায়। একটা দিন যখন চলে যায়, আপনার হায়াত থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে। বিলিয়ন ট্রিলিয়নের মান টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর যোগ করা যাবে না। আরে বাবা, এমন একটা সময়, আরে বাবা, আইসিইউর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের। এই জন্য পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে। চোখ দুইটা ঠিক থাকতে আল্লাহর কালাম ভালো ভালো করে তেলাওয়াত করতে হয়। ঠিক কিনা বলেন না কেন? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যখন আপনি কোরআন কবরে যাবেন, ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে, জিজ্ঞাসা করবেন আপনি কে? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না। আমি কইলাম, তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে, জিজ্ঞেস করবেন তুমি কে? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোনো আলো নয়, সূর্য কিংবা চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে খবর গেলে লাভ আছে না নাই? অন্ধকার কবরটা আলো বানায় দিবে কে? আরে বাবা, অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলংকার, ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান, আর বাহিরে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার। এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর, খালি ঘরের মধ্যে খাট, সুকেস, পালং, কত কিছু ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন, এই শীতলার জমিনে কত ঘর বানায় খাট, সুকেস, আলমারি দিয়ে সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন, ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব না। সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল। ঠিক কিনা? তাই ঈমান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানের রোজানার একটা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুকে ভাত খাইছেন,
ইচ্ছা করলে আমার আল্লাহ হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাঁচা গলার মধ্যে বিন্দাইয়া খাবারে রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আল্লাহ আপনারা সার্চ দিছে, রোজানার এক গ্যাপ সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই। রাসূল বলেন এটার নাম রোজা নয়, এটার নাম কি নয়? এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন, রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন ভাঙতে আর পরিপূর্ণভাবে সাজায়, তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন মাশাআ রাক্কাবা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার।